এতদিন কি আয়নাঘরের চিত্র দেখেছেন আপনারা? আমার পাশে যে আয়নাঘরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বাংলাদেশের দুর্ধর্ষ ভয়াবহ আয়নাঘর। যে আয়নাঘরের চিত্র এতদিন কেউ আপনাদেরকে দেখাতে পারেনি, যে আয়নাঘরের চিত্র আপনাদের দেখা উচিত, যে আয়নাঘরে একটা মানুষের উপর কিভাবে অমানবিক অত্যাচার করা হয় সেটা আপনাদের জানা উচিত। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা ভাইরাল করে দেন, আর যাতে আমাদের এই বাংলাদেশে এই ধরনের আয়নাঘর তৈরি না হয় সেই প্রচেষ্টায় আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আয়নাঘরে একটা মানুষ কতটা কষ্টে এতদিন বসবাস করেছে। বন্ধুরা, আমার পাশে যে আয়নাঘরের চিত্রটা দেখতে পাচ্ছেন, সত্যি এটা আয়নাঘর। এই আয়নাঘরটা হচ্ছে একটা মসজিদের ইমামের আয়নাঘর। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করি, উপাসনা করার জন্য মসজিদে এসি লাগাই, সুন্দর সুন্দর দামি দামি টাইলস লাগাই, একটা মসজিদকে কত সুন্দর করে রাঙিয়ে তুলি। কিন্তু এই মসজিদের দায়িত্বে যিনি রয়েছেন, যিনি মসজিদে নামাজ পড়াবেন, সেই মানুষটা থাকার জন্য যে ঘরটা আমরা নির্মাণ করি, এটাকে ঘর বলা যায় না, ছোট্ট একটা কামরা। যে কামরাটার মধ্যে এই মানুষটা একা বসবাস করাটা কতটা কষ্টদায়ক, এটা হয়তো বা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই। সব জায়গায় নয়, বাংলাদেশের অনেক অনেক জায়গা আছে যে জায়গাতে ঠিক এইভাবেই মসজিদের ইমামদের জন্য থাকার জায়গা তৈরি করা হয়। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমাদের আশেপাশে যে মসজিদ মাদ্রাসায় এই ধরনের আয়নাঘর আছে, সেগুলোকে ভেঙে দিয়ে আমাদের এই শিক্ষকদের, আমাদের এই ওস্তাদদের বসবাস করার সুযোগ করে দেই। আমরা তাদেরকে ন্যায্য অধিকার দেই। প্রাইমারি স্কুলের টিচাররা সরকারি ভাতা পাচ্ছে, কিন্তু একটা মসজিদের ইমাম, তার বেতন 7, 8, 9, 10 হাজার টাকা। বর্তমান সময়ে 7,000, 8,000, 10,000 একটা পরিবার চালানো কতটা কষ্টদায়ক এটা আপনি আমি ভালো জানি। আগের মতো এখন আর মিলাদ হলো, দাওয়াত খেলাম, দাওয়াত খেয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকা কামিয়ে নিলাম, মাসের পরে হয়তো বা একটা অ্যামাউন্ট যোগ হলো, সেটাও এখন নেই। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? আপনার আমার তো নামাজ পড়ানোর ক্ষমতা নেই, তাহলে এই মানুষগুলোকে ন্যায্য অধিকার দিতে অসুবিধা কোথায়? এই মানুষগুলো তো লাঞ্ছিত, বঞ্চিত। মসজিদের সভাপতির কাছে বঞ্চিত, মসজিদের সাধারণ সম্পাদকের কাছে, কোষাধ্যক্ষের কাছে এই মানুষগুলো বঞ্চিত। আজকে থেকে আমি অনুরোধ জানাই, যারাই মসজিদের দায়িত্ব নিবে, যারাই আল্লাহর ঘর মসজিদের উপাসনার জায়গার দায়িত্ব নিবে, তাদেরকে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে। তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় নয়, তাদের পরিচয় হওয়া উচিত একজন আলেম, তাদের পরিচয় হওয়া উচিত সমাজের একজন ভালো মানুষ, যে মানুষটা হুজুর এবং মুয়াজ্জিনের অবর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা রাখে। ওই সমস্ত মানুষগুলোকে যদি মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেয়া হয়, আমি মনে করি আমাদের উপাসনালয়গুলো সুশৃঙ্খল আকার ধারণ করবে। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাই, এই আয়নাঘর থেকে আমাদের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনদেরকে রক্ষা করুন এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবাই মিলে এগিয়ে আসুন। আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে করে আমাদের সমাজে এই মানুষগুলো ন্যায্য অধিকার পায়। তারা যাতে একটা সামান্য অফিসের পিয়ন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু এই মানুষগুলোকে আমরা 10,000, 5,000, 15,000, 20,000 টাকা বেতন দিতে আমাদের জীবনটা বের হয়ে যায়। আমি অনুরোধ জানাই, আজকে ভিডিওটা শেয়ার করে সেই মানুষদের কাছে পৌঁছে দেন, ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন, যাতে করে প্রাইমারি স্কুলের টিচাররা যেভাবে সরকারি ভাতা পায়, সরকারি বেতন পায়, মসজিদের ইমামদেরকেও যাতে সরকারি ভাতা, সরকারি বেতন এবং পেনশনের ব্যবস্থা করা হয়। সেই ব্যবস্থা করতে আজকের এই ভিডিওটা আপনি মুসলমান শেয়ার করে, ভাইরাল করে, তাদের ন্যায্য অধিকার পেতে আপনিও এগিয়ে আসবেন।